সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মা, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানেই। আসল রূপ দেখাতে প্রস্তুত প্রেসিডেন্ট তারেক। পাহাড়ে গোপন অস্ত্র ভান্ডার, রেডি রকেট লঞ্চার, ভারী অস্ত্র কোথায় পেল এরা? সবুজ চাদরে ঢাকা 1300 বর্গ কিলোমিটারের এই বিস্তীর্ণ প্রান্তর বাইরে থেকে দেখলে মনে হবে স্রেফ নৈসর্গিক লীলাভূমি। কিন্তু এই নিরাপত্তার আড়ালে কান পাতলে এখন শোনা যাচ্ছে অত্যাধুনিক সমরাষ্ট্রের ঝনঝনানি। খাগড়াছড়ি, বান্দরবন আর রাঙ্গামাটির এই দুর্ভেদ্য জনপদ এখন আর কেবল পর্যটকের কেন্দ্র নয়। এই 3 জেলার গহীন অরণ্যগুলো পরিণত হয়েছে বারুদের এক ভয়াবহ স্তূপে। রাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে এমন সব মরণাস্ত্রের পাহাড় গড়ে তোলা হয়েছে যার তালিকা দেখলে খোদ সামরিক বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তারাও চমকে ওঠেন। পাহাড়ের আনাচে কানাচে উৎপেতে থাকা জেএসএস, ইউপিডিএফ এবং কেএনএফ এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে এখন এমন সব ভারী যুদ্ধাস্ত্র যা দিয়ে রীতিমতো একটি ছোটখাটো যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব। সন্ত্রাসী বা চাঁদাবাজদের হাতে সাধারণত দেশীয় অস্ত্র বা ছোটখাটো অগ্নি অস্ত্র থাকে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। গোয়েন্দা প্রতিবেদনগুলো এক ভয়ঙ্কর সত্য সামনে এনেছে। পাহাড়ের এই বিচ্ছিন্নবাদী সংগঠনগুলোর গোপন আস্তানায় এখন মজুদ রয়েছে KF-47, AK-56, AK-22 নতুন ভার্সন, M6 এবং মার্কের মতো প্রাণঘাতী সব অ্যাসল্ট রাইফেল। নিখুঁত নিশানায় দূর থেকে আঘাত আনার জন্য তারা ব্যবহার করছে স্নাইপার রাইফেল। অবাক করা বিষয় হলো এখানেই তাদের সক্ষমতার শেষ নয়। এ গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে গেছে রকেট লঞ্চার, 40mm গ্রেনেড লঞ্চার এবং মর্টারের মতো হেভি আর্টিলারি। এমনকি আকাশের সামরিক বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন, নিজেদের নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে এবং শক্তিশালী ওয়াকিটকির পাশাপাশি তাদের হাতে রয়েছে বিশাল বিধ্বংসী রিমোট কন্ট্রোল বোমা। খাগড়াছড়ির মণিপুরের টারবাইন এলাকাটি রীতিমতো এই বিশাল সমরাষ্ট্রের এক অঘোষিত হেডকোয়ার্টারে পরিণত হয়েছে। এই বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম নিছক আধিপত্য বিস্তারের জন্য জড়ো করা হয়নি। এর পিছনে রয়েছে রাষ্ট্রের মানচিত্র ছিঁড়ে ফেলার এক ভয়ঙ্কর নীল নকশা। গোয়েন্দা সংস্থা তথ্যমতে পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীগুলোর চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশের 3 পার্বত্য জেলা এবং এর সাথে ভারতের ত্রিপুরা এবং মিজোরামের বেশ কিছু অংশ কেটে নিয়ে একটি স্বাধীন জুমল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সোশ্যাল মিডিয়ার অন্ধকার গলি থেকে শুরু করে প্রকাশ্যে এই কল্পিত জুমল্যান্ডের মানচিত্র ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে গত 5 আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে মরিয়া হয়ে উঠেছে এই চক্রটি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততাকে পুঁজি করে তারা পার্বত্য অঞ্চলকে চরম অস্থিতিশীল করার এক দৃঢ় প্রশয় এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্য আর যৌথ বাহিনীর সাম্প্রতিক অভিযানগুলোর দিকে তাকালে যে কারো মেরুদণ্ড শিউরে উঠবে। উদ্ধার হওয়া অস্ত্রের পরিসংখ্যানগুলোকেই বলে দেওয়া হয় পাহাড়ের গভীর কি মাত্রায় সামরিক প্রযুক্তি চলছে। চলতি বছরের 15 জানুয়ারি ইউপিডিএফ এর একটি আস্তানায় হানা দিয়ে রীতিমতো হতবাক হয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে উদ্ধার করা হয় একটি 40mm গ্রেনেড লঞ্চার, 2টি M6, 3টি MK-447, 10টি শক্তিশালী গ্রেনেড এবং 10 ও 15 রাউন্ড তাজা গুলি। একটি সাধারণ সশস্ত্র গোষ্ঠীর কাছে 10,000 রাউন্ড অ্যানুমেশন মজুদ থাকা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এর ঠিক কয়েকদিন পর 21 জানুয়ারি উদ্ধার করা হয় 9mm পিস্তল এবং বিপুল পরিমাণে ভারতীয় রুপি ও নগদ অর্থ। 12 ফেব্রুয়ারি জেএফএস এর ডেরা থেকে উদ্ধার করা হয় 5টি M-sight কার্বাইন এবং 4,675 রাউন্ড গুলি। 23 মার্চ উদ্ধার করা হয় আরও 6,200 রাউন্ড বিস্ফোরক, ডেটোনেটেড এবং সেফটি নিউজ। এছাড়াও 2024 সালের 24 নভেম্বর মিয়ানমার সীমান্ত ঘেঁষে এলাকা থেকে পয়েন্ট সাবমেশিন গান এবং SMG উদ্ধার করা হয়। তাদের অস্ত্র ভাণ্ডার কতটা সমৃদ্ধ! এত অত্যাধুনিক দামি আর ভারী মরণাস্ত্র দেশের ভিতরে ঢুকছে কোন পথে? এই তথ্যের সন্ধানে নামতেই বেরিয়ে আসে আন্তর্জাতিক চোরাচালানদের এক বিশাল নেটওয়ার্কের খবর। এই অবৈধ অস্ত্র প্রবেশের মাধ্যমে প্রধান গেটগুলো হিসেবে কাজ করছে মিয়ানমার এবং ভারতের মিজোরাম সীমান্ত। আরাকান আর্মির সাথে পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীগুলো সরাসরি যোগাযোগের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। বান্দরবানের মুরু জনগোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশকে ব্যবহার করে আরাকান আর্মির হাতে ঘুরে এই অস্ত্রগুলো ঢুকছে বাংলাদেশে। থানচি বড়তলি রোডটিতে ব্যবহার করা হচ্ছে এই অস্ত্রের চোরাচালান সরাসরি। অস্ত্র চোরাচালানের এই রোডগুলো অত্যন্ত সুপরিকল্পিত এবং দুর্গম।
আন্তর্জাতিক দালাল চক্র এই পার্শ্ববর্তী দেশের সাবেক গেরিলা যোদ্ধারা এই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে। ভারতীয় দামি ও অত্যাধুনিক অস্ত্রগুলো মূলত মিজোরাম হয়ে রাঙ্গামাটি রুটে প্রবেশ করে। এছাড়া মিজোরাম থেকে খাঞ্চি হয়ে সরাসরি সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে পৌঁছায় বড় চালান। আরেকটি শক্তিশালী রোড হল মিজোরাম থেকে বিলাইছড়ি বড়তলি হয়ে গহীন আরণ্যে প্রবেশ। খাগড়াছড়ি সীমান্ত নিয়ে মিজোরাম থেকে ঢুকছে অস্ত্রের চালান। অপরদিকে মিয়ানমার থেকে আসা অস্ত্রগুলো অলিগদম হয়ে লামা ও বান্দরবন পার হয়ে রাঙ্গামাটির নিরাপদ আশ্রয়ে মজুত করা হচ্ছে। এমনকি মিয়ানমার থেকে প্রথম ভারতের মিজোরাম এবং সেখান থেকে বাংলাদেশের অস্ত্র প্রবেশের একটি দুর্ভেদ্য ত্রিদেশীয় রুটও এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। কোটি কোটি টাকার এই মরণাস্ত্র কেনার অর্থ যোগানটা কোথা থেকে আসে? দিন দুপুরে অপহরণ, ঘুষ আর চাঁদাবাজির যে খবর আমরা পাই তার নৈপথ্যে জ্বালানি যোগাচ্ছে এক বিশাল আন্ডারগ্রাউন্ড অর্থনীতি। পাহাড়ের সাধারণ মানুষ দিন মজুদ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী কাউকেই ছাড় দিচ্ছে না এই সশস্ত্র গোষ্ঠীগুলো। পরিসংখ্যান বলছে কেবল পার্বত্য চট্টগ্রাম থেকেই প্রতি বছর অন্তত 700 কোটি টাকার বেশি চাঁদা আদায় করছে তারা। রক্তের ঘামে উপার্জিত এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি চলে যাচ্ছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান কারবারিদের পকেটে। এই চাঁদার টাকায় কেনা রকেট লঞ্চার আর সাবমেরিন গান ত্যাগ করেই পাহাড়ের বুকে ক্রাশের রাজত্ব কায়েম করছে তারা। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীও বসে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরবিচ্ছিন্ন যৌথ অভিযান চলছে। এই অভিযানের তীব্রতা কোণঠাসা হয়ে পড়েছে অনেক সশস্ত্র গোষ্ঠী। বান্দরবানের পুলিশ সুপারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যৌথ অভিযানে মাত্র কয়েকদিনের ব্যবধানে 41টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সেমি অটোমেটেড রাইফেল এবং গ্রেনেড টাইপের সরঞ্জামও রয়েছে। গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে 2025 সালের শুরুতে প্রতিবেশী দেশের পুলিশ 5টি বড় অস্ত্রের চালান সীমান্তেই আটকে দিয়েছে। কিন্তু এখানেও এক অদ্ভুত লুকোচুরি খেলছে সন্ত্রাসীরা। পাহাড়ে যখনই চেরুনি অভিযান শুরু হয়, এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা দুর্গম সীমান্তে পার হয়ে পার্শ্ববর্তী দেশে আত্মগোপন করে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তারা সেখান থেকে নতুন কেনা অস্ত্র নিয়ে আবারও দেশের ভিতরে প্রবেশ করে এবং অতর্কিত হামলা চালায়। পাহাড়ের এই অস্থিরতা এখন আর কেবল স্থানীয় কোনো সমস্যা নয়, এটি সরাসরি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি চরম হুমকি। আন্তর্জাতিক চোরাকারবারি, দুর্বল সীমান্ত ব্যবস্থাপনা এবং বিপুল পরিমাণ অবৈধ অর্থের প্রবাহ, এই 3 দেশের সংমিশ্রণে পার্বত্য চট্টগ্রাম আজ একটি জ্বলন্ত অগ্নিয়গিরি। পাহাড়ের চোরাচালান, যে রকেট লঞ্চার আর সাবমেরিন গানের মহড়া চলছে, তা যদি এখনই কঠোরাতে গড়িয়ে না দেওয়া হয়, তবে সবুজ অরণ্য অচিরে দেশের সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত হবে। বিচ্ছিন্নবাদী এই সশস্ত্র গোষ্ঠীগুলোর শিকড় উপড়ে ফেলতে নিরবিচ্ছিন্ন সীমান্ত সুরক্ষা এবং জিরো টলারেন্স নীতির কোনো বিকল্প নেই। নতুবা এই পাহাড়ের নীরবতা, নিস্তব্ধতা যে কোনো দিন ভেঙে পড়বে এবং নরকীয় ধ্বংসযজ্ঞের শব্দে। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অনুসন্ধানী টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।